এভরিওয়ান, সবাইকে স্বাগতম। তো এখন বাজে হচ্ছে রাত্রি 7টা। তো আমার বরমশাইয়ের ইচ্ছা হয়েছে যে আজকে আলুর পরোটা খাবে। তো সেই পরোটার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আমি আর আমার শাশুড়িমা মিলে করব, 2 রকম হবে। তো সেটা কি করি তোমাদের সাথে অবশ্যই দেখবো, একটু নতুন প্রসেস। তো অবশ্যই তোমরা ভিডিওটা শেষ অবধি দেখো, আর ভালো লাগলে অবশ্যই কিন্তু ট্রাই করো। চলো তাহলে শুরু করা যাক। তো কোমরে গামছা বেঁধে আমি শুরু করে দিলাম আমার রান্নার জার্নি। তো চলো স্টার্ট করা যাক। তো প্রথম স্টেপ হচ্ছে প্রেশার কুকারে আমি ছোট ছোট করে আলুগুলো কেটে নিয়েছিলাম। প্রেশার কুকারে ওটাকে ভালোভাবে সিটি দিয়ে দিলাম, একটা সিটি। নেক্সট আলুগুলো ভালো করে একটা থালায় নিয়ে ভালো করে চটকিয়ে একদম মিহি করে ফেললাম, যাতে কোনো রকম দানা দানা না থাকে। যতটা তোমরা মিহি করতে পারবে ততটাই করে নেবে, ঠিক আছে? একেবারে মিহি করে একদম ফিনিশ করে নিলাম আলু মাখাটা। তারপরে আমি তার মধ্যে এক এক করে লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দেবে তোমরা, যে কয় পিস করবে সেই আন্দাজে একটু লবণ দিয়ে দেবে। তারপরে একটু হলুদ দিয়ে দিলাম, ঠিক আছে? তোমরা এই হলুদটা এভাবেও দিতে পারো, আবার কড়াইতেও দিয়ে যখন পেঁয়াজ ভাজবে তখনও সেটা দিয়ে দিতে পারো। দিয়ে ভালো করে মিহি করে একদম জিনিসটাকে একদম মিহি করে ফেললাম। তারপরে একটা কড়াইটা গরম করে তার মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম। তেল দিয়ে আস্তে আস্তে তেলটা যখন গরম হয়ে গেল, পরিমাণ মতো দেবে, মানে পেঁয়াজ কাটা আছে তো পেঁয়াজটা এখন ভাজবো। তো কিছু পরিমাণ, আমি তো এইটুকুনি আলুতে 2টো পেঁয়াজ কেটেছি। তো পেঁয়াজটাকে এবার ওর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজ দিয়ে আর কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নেবে। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে কড়াইতে ভেজে নেবে। তোমরা যদি ঝাল খেতে ভালোবাসো তাহলে ঝাল দেবে, আর যদি ঝাল খেতে ভালো না বাসো তাহলে কম লঙ্কা দেবে। দিয়ে পেঁয়াজ আর লঙ্কাটা একেবারে নাড়াচাড়া দিতে দিতে একেবারে লাল করে ভাজতে হবে। লাল করে ভাজলে কী হবে বলো তো, সেন্টটা বেরোবে, আরও মনে হবে সেই শুকনো লঙ্কা আলু যেমন করে খায় না মাখা, ওরকম বেশ সেন্টটা বেরোবে, খেতে আরও টেস্টি হবে। তো নরম করতে করতে এরকমভাবেই পেঁয়াজটা আর লঙ্কাটা পুরোপুরি করে ভেজে নিলাম। দিয়ে কড়াইয়ে ভাজাটা হোক, তার আগে বলি যে রান্না তো অনেক কিছুই করা হয়, তেমনভাবে ভিডিও করাই হয় না। তো নেক্সট দেখো যে পেঁয়াজটা এরকমভাবে লাল করে ভাজবে, দেখে মনে হচ্ছে যে পুড়ে গেছে, কিন্তু না, একদমই পোড়েনি, একেবারে লাল লাল হয়েছে। দিয়ে আমি আলুর মধ্যে ওই ভাজা পেঁয়াজ লঙ্কাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তোমরা চাইলে লঙ্কা কাঁচা না দিয়ে শুকনো লঙ্কা ইউজ করতে পারো। দিয়ে ভালো করে একেবারে মিহি করে মাখালাম, যাতে কোনো রকম দানা না থাকে। পেঁয়াজটা ভালোভাবে ভাজলে কী হয় বলো তো, যখন এটা মাখাবে না একেবারে মিহি হয়ে যাবে। আর যদি একটু কাঁচা থাকে তাহলে সেটা কাঁচা কাঁচা থাকবে। তো নেক্সট পরিমাণ মতো ময়দা নিয়ে নিলাম একটা পাত্রে, ঠিক আছে? ময়দাটা তুমি পরিমাণ মতো নেবে, যাতে আলু বেশি হয় ময়দাটা কম হয়, ঠিক আছে? নেক্সট তারপরে ময়দাটা আমি পরিমাণ মতো নিলাম, দিয়ে ভালো করে জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে। তোমরা চাইলে একটুখানি তেলও দিয়ে নিতে পারো, তেল চিনি, ঠিক আছে? তো আমরা চিনিটা অ্যাভয়েড করছি, কারণ হচ্ছে চিনি খাওয়াটা তো অত ভালো না। তো তোমরা তেল আর চিনি ইউজ করে ভালো করে ময়দাটা মাখিয়ে নেবে। তার মধ্যে ময়দাটার মধ্যে তারপরে আলুটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এত সুন্দরভাবে মাখাতে হবে যাতে মোটেও বোঝা না যায় যে ওটা আলু মাখছো না ময়দা মাখছো। যাই হোক, তো আমি ওর মধ্যে ময়দার মধ্যে একটুখানি আটাও দিয়ে দিয়েছিলাম একটুখানি, তাহলে কি হয় বলো তো, সফট হয়। দিয়ে আমার এই গুচিটা রেডি হয়ে গেছে, এরকম দেখতে লাগবে, ঠিক পুরো মনে হচ্ছে ময়দা মাখিয়েছো। আমি লেসগুলো করে নিলাম, ঠিক আছে? বেশি করে নিই। তারপরে আস্তে আস্তে সেটাকে বেলে আমরা এরকম শেপ করে তোমাদের ননস্টিকে এরকম করে ভেজে নিলাম, ঠিক আছে? গোল গোল করে ভাজবে হালকা তেল দিয়ে। তোমরা চাইলে বাটারও ইউজ করতে পারো বা ঘিও ইউজ করতে পারো। দিয়ে এরকম করে ভাজবে, পুরোপুরি লাল হবে, কোনোটা ফুলেও উঠবে, ঠিক আছে? আমার এইটাতে তেমনভাবে ফোলা তোমাদের দেখাতে পারলাম না, ঠিক আছে? কারণ হচ্ছে প্রথম যেটা ফুলেছিল 3-4টে, ওটা ভিডিও করার সময় আমার বর ছিল না। 2 পিঠেই লাল লাল হয়ে গেছে। তো রেডি হয়ে গেছে আমাদের পরোটা, সুন্দর, খেয়ে তোমরা দেখবে। নেক্সট তারপরে আমার পরোটা তো ওরকম প্রসেসে করলাম। নেক্সট আমার শাশুড়ি মা করবে, এই নিয়মটা আলাদা। সেটা হচ্ছে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে।
ময়দাটা মাখিয়ে নিয়ে ওর মধ্যে আর একটা নতুন প্রসেসে তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে আমার পরোটাগুলো টোটালি রেডি, আর এতটা নরম তুলতুলে হয়েছে যে কি বলবো, দেখেই পাচ্ছ যে কতটা নরম হয়েছে। তো পরোটা আমার রেডি, এবার আমরা এই পরোটাগুলো খাবো। আমরা এদিকে খেতে থাকছি, আর অন্যদিকে আমার শাশুড়ি মার আর একটা নতুন প্রসেসের পরোটা ওইদিকে হচ্ছে। তো তোমরা দেখতে থাকো। প্রথমে ময়দাটা মাখিয়ে এরকম করে নিয়ে ওই ময়দাটা ভালো করে লেচিটাকে এরকম করে পাতলা করলো, পাতলা করে পাশে থাকা তোমার আলুটাকে ওর মধ্যে সুন্দর করে আস্তে আস্তে করে দিয়ে দিল, দিয়ে ওটাকে বেলনা দিয়ে এবার বেলে ওরকম গোল শেপ করতে হবে। গোল শেপ করে তারপরে ভাজতে হবে। তো গোল শেপ করে এবার কড়াইতে ভাজতে হবে। তো দেন তারপরে ভাজা হলো। তো দু রকম করেই তোমরা দেখবে, যেটা ভালো লাগবে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবে যে কোন প্রসেসটা ভালো লাগলো, আলুটাকে মাখিয়ে নাকি আলুটা পুর হিসাবে দিয়ে। দেন আমরা সস দিয়ে খাওয়া স্টার্ট করে দিলাম। আমার শাশুড়ি মাই খাবে, দিয়ে আমার শাশুড়ি মা খাওয়া স্টার্ট করে দিল, দিয়ে আমাদের বললো যে তোমরাও খাও। দেন আমরা খাচ্ছি, আর ওইদিকে আমার মেয়েটা এত দুষ্টু, এত পাকা, শুধু মানে খাবার নিয়ে টানছে দেখো। দিয়ে আমরা ওকে বললাম যে দাঁড়া বাবা, তোকে আগে দিচ্ছি। দেখো ও খাচ্ছে, ও জ্যাঠার সাথে বসে বসে খাচ্ছে, আর সস নিয়ে একবার আমাকে দিচ্ছে, একবার ওর জ্যাঠাকে দিচ্ছে, একবার ঠাম্মাকে দিচ্ছে, আর না দিলেই চেঁচাচ্ছে। তো আমার সোনামা খেতে থাকুক পরোটা, আর তোমরাও রেডি করে খেতে খাও, খেয়ে আমাদেরকে জানাও কেমন লাগছে, আর আমার চ্যানেলটাকে